কত বড় বেয়াদব। বহু মানুষজন আছে, আবু জাহেলও সেখানে উপস্থিত, কথা বলতে সাহস পেল না কেউ। হাত বাড়িয়ে নবীজির সামনে আঙ্গুল ইশারা করে বলেন, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক ডেকে বলেন, ও জিবরাইল আর করোনা দেরি, যাও তাড়াতাড়ি আমার নবীজিকে দেয় অভিশাপ। আমি আল্লাহ রব্বুল আলামিন আমি দিলাম তাকে অভিশাপ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, বলি আমিন। বর্তমান সমাজে কোরআনের আলোচনা শুনতে বাধা দেয় যারা, এই সময়ের টাটকা আবু লাহাব হলো তারা। আবু লাহাব নবীজিকে অভিশাপ দিয়ে দিলেন, ও নবী মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি শেষ হয়ে যাও, তুমি নিপাত যাও। এই তোমার ফালতু কথা শোনার জন্যে আমাদেরকে এখানে উপস্থিত করেছো। আল্লাহ পাক বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও নবীজির কাছে। আমার প্রিয় নবীকে যারা কষ্ট দিল, আমার নবীকে যে অভিশাপ দিল, তাড়াতাড়ি নবীকে গিয়ে সুসংবাদটা দিয়ে দাও। সে তো অভিশাপ দিল, আমি আল্লাহ নিজে আবু লাহাবকে অভিশাপ দিলাম। সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে বর্তমান সময় গেল 16টি বছর কোরআনের মাহফিলের পারমিশন নিতে নিতে পায়ের 10-12 জোড়া স্যান্ডেল ক্ষয় হয়েছে, তবুও কোরআনে কারিমের আলোচনা করার সুযোগ আমরা পাই নাই। অনেকেই বলে হুজুর প্রত্যেক এলাকায় এলাকায় মাহফিল, কিন্তু মানুষ তো হেদায়েত পায় না, এত মাহফিল করে কি হবে? আমার বয়স তো হালকা, মুরব্বী যারা আছেন আপনারা জানেন, আগের সময়ে এলাকায় গ্রামগঞ্জে মানুষেরা গানের আসর বসাতো কি বসানো? কথা বলে না। গ্রামে গঞ্জে সব জায়গায় দেখবেন অমুক নর্তকী এসে গান বাজাচ্ছে, অমুক থেকে এসে গান আসতেছে। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় বাংলার অধিকাংশ মানুষ কোরআন প্রেমী। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলি আমিন। আজকে আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি যে সময় লক্ষ্য করে দেখবেন ফিলিস্তিনের ভিতরে হাজার হাজার মুসলিমকে দীর্ঘ 70 বছর থেকে নির্মম ভাবে অত্যাচার করা হচ্ছে। মায়ের সামনে সন্তানকে হত্যা করছে, সন্তানের সামনে মা বাবাকে হত্যা করছে। আজকে আমি মনে করি বাংলার মানুষ আমরা তাদের জন্য দোয়া করি, আর কোনো কিছু কি করতে পারবো? সেই ক্ষমতা কি আমাদের আছে? আছে কাদের? যারা ক্ষমতায় আছেন তাদের। আছে কিনা বলেন? পৃথিবীর বুকে 52টা মুসলিম কান্ট্রি আছে। 52টা মুসলিম কান্ট্রির ভিতরে যদি প্রধানরা যদি আলোচনা করত, আর দেরি করা যাবে না। আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে রক্তাক্ত করতেছে, আল্লাহর ঘরকে দখল দিচ্ছে, আর বসে থাকা যাবে না। আমার মনে হয় 52টা মুসলিম কান্ট্রির মুসলমানরা যদি একত্রিত হয়ে এই ঘোষণা দেয়, আর ফিলিস্তিনিদেরকে অত্যাচার আর ইসরায়েলের অত্যাচার আমরা সহ্য করতে দিব না। ইসরায়েলরা পালাতে সেকেন্ড মাত্র সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিষয়টা হলো, লক্ষ্য করলে দেখা যায় 52টা মুসলিম কান্ট্রির ভিতরে 90% যারা সরকারি দায়িত্বে আছেন সব কয়টা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আজকে সৌদি আরবের মতন দেশ চুপ করে আছে। ফিলিস্তিনের আপনারা অবাক হয়ে যাবেন, ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ যখন বুকের মধ্যে আসে বড় আঘাত লাগে। আরে কত ক্ষমতাশালী মুসলিম রাষ্ট্র আছে, এরা কিছুই বলতেছে না। ব্যাপারটা কি? এদের ব্যাপার হলো এরা হাত পেতেছে বেজাতিদের সাথে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই ফরিদাবাদ এলাকায় যদি গরু মারা যায়, শগুন যদি খানসামায় থাকে, গরুর সেন পাবে কি পাবে না বলেন? 700 টাকা গরুর মাংসের কেজি। গরুর কোনো হলে দাও নিয়ে মালিক জবাই করতে আসে। গরুও মরে না, শগুনও দেখা যায় না। ফরিদাবাদে মরেছে গরু, খবর পেয়েছে শগুন,
দৌড়ে আসতেছে, শগুন দেখতে পাচ্ছে সামনে আমার খাবার। গর্তের ভিতরে ইঁদুর বাবাজি বলতেছে ভূমিকম্প হলো নাকি, ব্যাপারটা কি? গর্ত থেকে বেরিয়ে দেখে ভূমিকম্প না, আসতেছে শগুন। ব্যাপারটা কি? মনে হয় গরু মারা গেছে। গরু মারা যায় যখন শগুনের দেখা হয়, তখন ইঁদুর ডাক দিয়ে বলতেছে, শগুন ভাই, বহুদিন হয়ে যায় আপনার সঙ্গে তো দেখা হয় না, যখন মরে গরু তখন দেখা হয় আপনার সাথে। আচ্ছা, আমরা কি বন্ধুত্ব করতে পারি না? শগুন বলে, ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব কেমনে করব, আমার তো জানা নাই। ইঁদুর বলে, তোমার এক পায়ে বাঁধবো রশি, আমার এক পায়ে বাঁধবো রশি। তুমি যখন আকাশে উড়াল দিবা, আমিও তোমার সাথে উড়াল দিব। বন্ধুত্বটা কেমন হবে বলেন? ভালো হবে? আচ্ছা, সম্মানিত ভাইরা, হঠাৎ এই খানসামা জেলার কুকুরের সভাপতি, শরীর স্বাস্থ্য বেশ মোটা, 4 দিন থেকে না খাওয়া অবস্থা, 4 দিন থেকে পেটের ভিতর কিছু যায় নাই। পাশ থেকে কে জানি বলে, সভাপতি সাহেব খবর কি পাইছেন? ফরিদাবাদে নাকি গরু মারা গেছে, ইঁদুর আর শগুনে ভাগ করে খাচ্ছে। সভাপতি সাহেব শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছে। পিছন দিক থেকে শগুন লক্ষ্য করে দেখে সভাপতি গরু খাবে না, মনে হচ্ছে আমাকেই খাবে, যে হিসেবে দৌড় দিচ্ছে, 4 দিন থেকে না খাওয়া অবস্থা। শগুন সঙ্গে সঙ্গে উড়াল দিয়ে গাছের ডালে চড়ে বসলো। শগুন আকাশে উঠতেছে আর নিচ থেকে শব্দ আসতেছে, একদিক থেকে টেও, আরেক দিক থেকে টেও। শালিক পাখি এসে বলতেছে, আরে ইঁদুর বাবাজি, টেওটা করো কেন? আরে টেওটা করি এই জন্য আমার নিজের দোষে। আজকে আমি যদি বন্ধুত্ব করতাম আমার ইঁদুর ভাইয়ের সঙ্গে, কালো হোক কিংবা দলা হোক, হোক খাটো হোক ছোট, দুইজনে যদি বন্ধুত্ব করতাম, বিপদে পড়লে গর্তের ভিতরে ঢুকতে পারতাম। কিন্তু বন্ধুত্ব করেছি শগুনের সঙ্গে, উপায় তো নাই। এদেশের লক্ষ কোটি মানুষ, বাংলার জমিন বাদেও 52টা মুসলিম কান্ট্রির মানুষ বেজাতিদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে এক সময় এরা বুঝবে বন্ধুত্ব করেছি, আর মনে হয় বাঁচা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা ভূমিকা লম্বা না করে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনব। সকলে জবান খুলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সম্মানিত ভাইরা, কোরআনে কারিমে 114টা সূরা আছে। এই 114টা সূরা নাজিল করার পিছনে কোনো না কোনো কারণ, কোনো না কোনো প্রয়োজন ছিল। দ্বিধায় প্রিয় নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের 114টা সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের মানুষ বলে, এত কোরআনের মাহফিল হয়, মানুষেরা হেদায়েত পায় না কেন? বিষয়টা একটু বুঝলাম। মানুষ কোরআনের আলোচনা শুনে ঠিক, কিন্তু সমাজে তা বাস্তবায়ন করে না। কথা বলেন ঠিক কিনা? তা আলোচনা শুনলে কাজ হবে না। সমাজে যদি আমরা বাস্তবায়ন করতে পারি,
ইনশাআল্লাহ কোরআনে কারীম আমাদের সমাজগুলোকে পরিবর্তন করে দিবে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আপনার সঙ্গে বন্ধু এমন একটি কিতাবকে করে দিলাম যে কিতাবকে আপনি সাথে করে চলবেন। এই কিতাবের সঙ্গে যারা সম্পৃক্ত হবে এরা যদি অন্ধকারে থাকে, কোরআনের সঙ্গে বন্ধুত্ব রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর দিকে নিয়ে আসবে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনে কারীম যখন রাসূলের উপর নাজিল হলো, রাসূলের উপর যখন কোরআন নাজিল হলো, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, রাসূলকে বললেন, হে নবী মুহাম্মদ, আর বসে থাকা চলবে না, আপনি সরাসরি মানুষদের মাঝে কোরআনে কারীমের আয়াতসমূহ পৌঁছে দেন। এক বাক্যে তাদেরকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী তুমি মুহাম্মদ আমার প্রিয় রাসূল। এই কথাটা বলতে হবে তোমাকে প্রকাশ্যভাবে। বলবে কোথায়? আল্লাহ পাক বলছেন, উপস্থিত হয়ে যাও সাফা পাহাড়ে। বলেন তো কোথায়? আজ থেকে বহু বছর আগে জাহিলিয়াতের যুগে আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে মক্কার পুরো অবস্থা বড় নাজেহাল। কেউ কাউকে মানে না, কেউ কাউকে পছন্দ করে না, ভাই ভাইকে পছন্দ করে না, পাড়া প্রতিবেশীর সঙ্গে কারো মিল নাই। মানুষেরা দোয়া করলো কাবার গিলাফ ধরে, হে কাবার মালিক আল্লাহ, আমাদের মাঝে এমন একজন নেতা আপনি পাঠায়া দেন, যে নেতা আমাদের মক্কার ভিতরে এসে সমস্ত প্রকারের অন্যায় জুলুম থেকে আমাদের সবাইকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নিলেন, এমন একজন নেতাকে পাঠাই দিলেন। শুধু নেতা না, তার ভিতরে এত আদর্শ, এত নৈতিকতা, সব কিছু সুন্দর চরিত্র দিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ নবীজিকে পাঠানো হলো দুনিয়ায়। নবীজি দুনিয়ায় আসার পর যখন খবর আসলো মক্কার মানুষদের মাঝে এমন একজন নবী, মক্কার এমন একজন বাচ্চা মক্কার ভিতরে জন্মগ্রহণ করেছে, যার জন্মতে গোটা মক্কা গোটা মদিনা খুশিতে উজালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীজি যখন ভূমিষ্ঠ হলেন, নবীজিকে হাতের মধ্যে কোলে করে নিয়ে নবীজির পার্শ্ববর্তী নবীজির বাসার সামনেই বাসা, আপনারা জানেন নাম ছিল তার আবু লাহাব। নাম কি জোরে কন? আল্লাহর নবী বিশ্ব নবী যখন ভূমিষ্ঠ হল, নবীজিকে কোলে করে আবু লাহাবের দাসী আবু লাহাবের কাছে নিয়ে এলো। আল্লাহ নবীজির চেহারা দেখার সঙ্গে সঙ্গে আবু লাহাব তখন বলেছিল, ওরে দাসী, আর করো না দেরি, যাও তাড়াতাড়ি, আজকে থেকে তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি হওয়াতে খুশি হলো আবু লাহাব। অথচ কোরআনে কারিমে 114টা সূরার ভিতরে সূরাতুল ফেরাউন নামে কোন সূরা আছে কি? আছে কি? ফেরাউন নামে কোন সূরার নাম আছে? আবু জাহেল, নমরুদ, কারুন আছে কি? কারো নাম নাই, কিন্তু নাম আসলো আবু লাহাবের। বেচারা ভালো না খারাপ? খারাপের খারাপ। ফেরাউনের নাম নাই কোরআনে, নাম আছে আবু লাহাবের। তাহলে ব্যক্তিটার দোষ আছে কিনা বলেন? দোষগুলাকে কি শুনবেন? কি শুনবেন? কি গভীর মনোযোগ দেন।
আল্লাহর নবীজি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ, আর চুপে চুপে কালেমার দাওয়াত দিবেন না, গোটা মক্কার মানুষদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর নবীজি উপস্থিত হলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর নবীজি ঘোষণা দিলেন, ও সাফাবাসী, ও কুরাইশের বড় বড় নেতারা, সব নেতাদের নাম ধরে ধরে আল্লাহর নবীজি ডাক দিলেন, সাফা পাহাড়ে তোমরা অতি তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাও। উপস্থিত হতে পারলো না যারা, প্রতিনিধি পাঠালো তারা, সব গোত্রের সব নেতারা সাফা পাহাড়ে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীজি সাফা পাহাড়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। এবার, হে আমার পার্শ্ববর্তী সমস্ত গোত্রের মানুষেরা, আমি যে তোমাদেরকে উপস্থিত করলাম, নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমরা কি ধৈর্য নিয়ে শুনবা? সবাই বলেন, শুনবো। কি বলবেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবীজি বলছেন, আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের দিকে বিশাল একদল সৈন্য বসে আছে, যে কোনো মুহূর্তে তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদেরকে হত্যা করে ফেলবে, ও মক্কাবাসী তোমরা কি তা বিশ্বাস করো? মক্কার সমস্ত গোত্রের মানুষেরা সবাই জবান খুলে ডাক দিল, হে নবী মুহাম্মদ, আপনার কথায় একমত, আমরা বিশ্বাস করি। বলে সুবহানাল্লাহ। এবার নবীজি বলছেন, এরপরে যদি আমি তোমাদেরকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে সিজদা দেওয়া যাবে না, কাউকে প্রভু মানা যাবে না, তোমরা কি তা মানবা? এবার আওয়াজ কমে গেল। শেষ সময় আঙ্গুল তুলে দাঁড়ালো যে ওই উপস্থিত সমস্ত মানুষদের ভিতরে সব থেকে বেয়াদব হলো সে, নাম তার আবু লাহাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব হাত দিয়ে বলছে, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি শেষ হয়ে যাও। তোমারে ফালতু কথা শোনার জন্যে, আমাদের সবাইকে মূল্যবান সময় নষ্ট করার জন্য তুমি আমাদেরকে সাফা পাহাড়ে একত্রিত করেছো। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি শেষ হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব! বহু মানুষজন আছে, আবু জাহেলও সেখানে উপস্থিত, কথা বলতে সাহস পেল না কেউ। হাত বাড়িয়ে নবীজির সামনে আঙ্গুল ইশারা করে বলেন, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক ডেকে বলেন, ও জিবরাইল, আর করোনা দেরি, যাও তাড়াতাড়ি, আমার নবীজিকে দেয় অভিশাপ। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি দিলাম তাকে অভিশাপ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বলি আমিন। আল্লাহ পাক বলছেন, হে জিবরাইল, যে হাত দিয়ে আমার নবীজিকে অভিশাপ করলো, যে হাত দিয়ে আমার নবীজিকে উচ্চ স্বরে কথা বললো, যে হাত নবীজির দিকে তাকিয়ে খারাপ খারাপ মন্তব্য করলো, আমি আল্লাহ পাক অভিশাপ দিয়ে দিলাম, আবু লাহাবের দুইটা হাত আগে ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। এ আবু লাহাবকে অভিশাপ দেওয়ার কারণ অনেকগুলো আছে, আপনারা যিনি অবাক হয়ে যাবেন। প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এত নম্র, এত ভদ্র, এত নরম স্বভাবের মানুষ ছিলেন তিনি। আল্লাহ পাক বলেছেন, নবী মুহাম্মদ, সামনে যত গুনাহ করবা, পিছনে যত গুনাহ করবেন, আপনার আগে পিছের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির কোনো নেই গুনাহ,
তবু মক্কার কাফিররা চতুর্দিক থেকে নবীজিকে আক্রমণ করে, নবীজির বিরুদ্ধে বাইরে সমালোচনা করে। সম্মানিত ভাইরা, যেন অবাক হয়ে যাবেন, আবু লাহাবের নাম এমনি কোরআনে কারিমের ভিতরে দেয় নাই আল্লাহ পাক। একটু মনোযোগ দেন। মক্কাতে যারা হজ করতে আসতো, মক্কাতে যারা হজ করতে আসতো, আল্লাহর নবীজি তাদেরকে যখন কালেমার দাওয়াত পৌঁছে দিতেন, নবীজির কালেমার দাওয়াত যখন ব্যক্তিটাকে দেয়, নবীজি যখন তার কাছ থেকে সামনে চলে যায়, এরপরে আবু লাহাব তাদের কানে এসে কুমন্ত্রণা দেয়। বলে নাউজুবিল্লাহ। নবীজি দিনের দাওয়াত দেয়, পিছন দিক থেকে বাধা দেয় আবু লাহাব। মানুষদেরকে ডাক দেয়া বলেন, ও হাজিগণেরা, তোমাদের সামনে একটু আগে যে ব্যক্তি কথা বলে গেল, যে ব্যক্তি দিনের দাওয়াত দিয়ে গেল, এই ব্যক্তিটার কথা তোমরা বিশ্বাস করবা না, সে একটা পাগল। নাউজুবিল্লাহ কোন? নবীজিকে পাগল বলেছিল কে? আবু লাহাব। বেঁচে আছে কি? ফেরাউন বেঁচে আছে কি? আপনাদের কারো ছেলের নাম ফেরাউন আছে নাকি? আবু জাহেল আছে কি? নাই, কারণ তাদের নামগুলোকেই মানুষ ঘৃণার চোখে দেখে। সম্মানিত উপস্থিতি, এই আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতেন মানুষদেরকে, পিছনে যখন রাসূল তাদেরকে রেখে চলে যেতেন, পিছনের মানুষগুলোকে কুমন্ত্রণা দেয়, এ মোহাম্মদ পাগল, এ মোহাম্মদের কথা বিশ্বাস করিও না, সে একটা জাদুকর, তাদের কথা মানা যাবে না। মক্কার লোকেরা ডেকে বলে, ও আবু লাহাব, পাগল তো অনেক দেখেছি। পাগল হলে মাথায় থাকবে বড় বড় চুল, আর চুলগুলো থাকবে কোঁকড়ানো, পরনে থাকবে ময়লা কাপড়, পরনে থাকবে ছেঁড়া কাপড়। কিন্তু এ কেমন পাগল, যাকে দেখার সঙ্গে সঙ্গে মনের ভিতরে একটা শান্তি চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি নামাজ আদায় করছেন, আল্লাহর নবীজি সিজদারত অবস্থায় আছেন, আর আবু লাহাব এই সুযোগে উটের নারী ভুঁড়িগুলাকে একত্রিত করে আমার নবীজির গায়ের উপরে পর্যন্ত ফেলে দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। কত বড় কাফের, কত বড় বেঈমান, আমার প্রিয় নবীজিকে এত কষ্ট দিত। সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগ দেন। আল্লাহ পাক কেন অভিশাপ দিলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, এবং আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা করব সূরা লাহাব থেকে আবু লাহাব চেনার কয়েকটা উপায়, এবং আবু লাহাব কি এখনো আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের দেশে আছে? প্রশ্ন আসতে পারে, হুজুর আজ থেকে 1000 বছর আগে ফেরাউন দুনিয়া থেকে বিদায় হয়েছে, আজ থেকে 1000 বছর আগে আবু লাহাব ধ্বংস হয়েছে, তার উত্তরসূরি কি এখনো আছে? সম্মানিত ভাইরা, পাকেরহাট মেডিকেল কলেজের ধনী একজন মানুষ, রক্তের গ্রুপ মিলতেছে না, ও নেগেটিভ, রক্ত পাওয়া বড় মুশকিল। খবর আসলো অমুক এলাকার একজন ব্যক্তির কাছে ও নেগেটিভ ব্লাড আছে। তাদের কাছে গেছে 10-12 জন, ভাই রক্তের বড় দরকার, না হলে রোগী বাঁচবে না। যেই ব্যক্তির কাছে গেছে এর মতো কৃপণ আর এলাকায় একটাও নাই। এসে বলতেছে, ভাই আমি নিজেই খেয়ে বাঁচি না, আমার রক্ত নিবা কোত্থেকে? 10-12 জন লোক টেনে হেসড়ে হাসপাতালে নিয়ে রক্তের ব্যাগ, এক ব্যাগ রক্ত নিয়ে আর যে ব্যক্তিটা বেডে অসুস্থ, বড় ধনী মানুষ, মিনিটের ভিতরে 3 লক্ষ টাকার চেক লিখে দিল কৃপণের কাছে। কৃপণ যখন দেখলো, বাপরে, এক ব্যাগ রক্ত দেওয়ার কারণে 3 লাখ টাকা দিল, আমি আরো এক ব্যাগ রক্ত দিব। এমন লোক আছে না নাই বলেন? প্রথমে দিতে চাইলো না, এরপরে কি আরো এক ব্যাগ দিবে। বলল, ভাই এখন তো আর রক্তের প্রয়োজন নাই,
যখন লাগবে তখন তোমাকে ডাকা হবে, এখন তুমি যেতে পারো। বেশ কিছুদিন পর আবার তাকে ডাকা হলো, রক্ত লাগবে, রক্ত আবার দিল, কিন্তু টাকা দেওয়ার সময় 5 টাকার 2টা ছেঁড়া নোট আর 2 টাকার 4টা নোট ছেড়ে দিল। এবার কৃপণ বলতেছে, আরে ভাই ব্যাপারটা কি? কয়েকদিন আগে 1 ব্যাগ রক্ত দেওয়ার কারণে আমাকে আপনি 3 লক্ষ টাকার চেক লিখে দিলেন, আজকে ব্যাপার কি? 5 টাকা 2টা দিয়েছেন তাও আবার ছেঁড়া, 2 টাকার নোট দিয়েছেন তাও আবার ছেঁড়া, আমার সঙ্গে কি আর কি হচ্ছে? ভাইরা গভীর মনোযোগ দেন। নবীজি দিনের দাওয়াত দিত যখন, আবু লাহাব বাধা দিত তখন, নবীজি যখন বলে মক্কাবাসী আর করো না দেরি, তোমরা বলো রব আমাদের আল্লাহ, অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। পিছন দিক থেকে আবু লাহাব ডেকে বলেন, ও মক্কার মানুষেরা, বিশ্বাস করো না ওর কথা, ও তো একটা পাগল, ও তো একটা জাদুকর, ওর কথা মানা যাবে না। নবীজি যতই দিনের দাওয়াত দেয়, পিছন দিক থেকে যখন আবু লাহাব বাধা দেয়। বর্তমান সমাজে লক্ষ্য করে দেখবেন, গত 16টি বছরে কোরআনে কারিমের মাহফিলের পারমিশন নিতে নিতে অবস্থা বড় খারাপ। এ বলে ওর কাছে যাও, এ বলে ওর কাছে যাও, যাইতে যাইতে ব্যক্তির অবস্থায় টাইট, ক্লান্ত হয়ে যায়, আর কোরআনের মাহফিলের ব্যবস্থা করব না। সুতরাং কোরআনে কারিমের আলোচনায় 144 দ্বারা যারা দাবি করে, বর্তমান সময়ের টাটকা নাম্বার 1 নাম্বার আবু লাহাব হলো তারা। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব কোরআন শুনতে বাধা দিত। আল্লাহ নবীজি বলতেন, বান্দারা, মানুষেরা, উম্মতেরা কোরআনের দিকে আসো। আর আবু লাহাব বলল, তোমরা কোরআন শুনতে যাইও না, তোমরা কোরআন শুনতে যাইও না। বর্তমান সমাজে কোরআনের আলোচনা শুনতে বাধা দেয় যারা, এই সময়ের টাটকা আবু লাহাব হলো তারা। সম্মানিত ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহ নবীজি যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন, তোমরা রবকে আল্লাহ বলে স্বীকার করো, আবু লাহাব নবীজিকে অভিশাপ দিয়ে দিলেন, ও নবী মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি শেষ হয়ে যাও, তুমি নিপাত যাও। এই তোমার ফালতু কথা শোনার জন্য আমাদেরকে এখানে উপস্থিত করেছো। আল্লাহ পাক বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও নবীজির কাছে, আমার প্রিয় নবীকে যারা কষ্ট দিল, আমার নবীকে যে অভিশাপ দিল, তাড়াতাড়ি নবীকে গিয়ে সুসংবাদটা দিয়ে দাও। সে তো অভিশাপ দিল, আমি আল্লাহ নিজে আবু লাহাবকে অভিশাপ দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বসে আছেন মসজিদে নববীতে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কোমরের ভিতরে টাইট করে কাপড় বেঁধেছে। আজকে মোহাম্মদের একদিন আর আমার একদিন। মোহাম্মদের এত বড় সাহস, মোহাম্মদের আল্লাহর এত বড় সাহস যে আমার স্বামীর নামে কোরআনে নাকি সূরা নাজিল করেছে। বলেন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন সূরা রহমান। নবীজির পাশে বসে আছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সামনে লক্ষ্য করে দেখতেছেন আবু লাহাবের স্ত্রী কোমরের ভিতর কাপড় পেঁচাইয়া জোরে জোরে বলতেছে, আজকে মুহাম্মদের একদিন আর আমার একদিন। বলেন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর নবীজিকে ডেকে বলছেন, ও নবীজি, আপনি লক্ষ্য করে দেখেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আপনাকে অপমান করার জন্য আসতেছে। আমরা তো মহিলা মানুষ, তাকে কিছু বলতে পারবো না, কিছু বলতে পারবো না, মারতে পারবো না। নবীজি কি করা যাবে? শুধু নবীজি সূরা রহমান তেলাওয়াত করতেছে আর আবু বকর রাসূলের কাছে বলতেছে, নবীজি সে তো আসেই গেল। মহিলা মানুষকে কোনো কিছু করা যাবে? যাবে কি? গত 16 বছর আগে তাদের তো কিছু করবেন দূরের কথা, তাদের নামে একটা গালিও বদনামও করা যায় না। আবু লাহাবের স্ত্রী
দৌড়ে আসতেছেন নবীজিকে মারার জন্য, নবীজিকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। নবীজির কাছে যখন এসে গেলেন, নবীজির কাছে যখন উপস্থিত হয়ে গেলেন, উম্মে জামিল ডাক দিয়ে বলছেন আবু বকরকে, ও আবু বকর, আমার একটা সংবাদ দিবানি। বলে কি সংবাদ? বলে মুহাম্মদ কোথায়? আমি তাকে যেখানেই পাবো সেখানেই তাকে হত্যা করে ফেলবো। আবু বকর বলে কি ব্যাপার? নবীজি তো আমার সামনেই বসে আছে, উম্মে জামিল দেখে না কেন? সুবহানাল্লাহ কয় না? উম্মে জামিল বলতেছে, আবু বকর, মুহাম্মদ কোথায় আছে বলবানি? আমি তাকে দেখা মাত্রই হত্যা করে ফেলব। এবারে আবু বকর মনে মনে বলতেছে, আমার প্রিয় নবী আমার সামনেই বসা, কিন্তু উম্মে জামিল দেখতে পারে না। সুবহানাল্লাহ। গোটা মক্কার ভিতরে খবর চলে গেল, গোটা মক্কার মানুষের কানে কানে পৌঁছে গেল। কোনো একটা গোপন কথা যদি আমি কাউকে বলি, এই গোপন কথাটা সেকেন্ডের ভিতরে দেখবেন এলাকার সবারে কানে কানে পৌঁছে যায় যে অমুক হুজুরটা ভালো না, ওর এই নেশার খারাপ। গোপন কথা পেটের ভিতর মানুষের থাকতে চায় না, অনেকেরই পেট নাকি ফুলে যায়। মক্কার সমস্ত মানুষের মাঝে চলে গেল এ কথা। আবু লাহাবের নামে নাজিল হয়েছে সূরা, নাম হলো লাহাব। আবু লাহাব বড় রাগ হয়ে আছেন, আবু লাহাব বড় চিন্তা করতেছেন কি করে মুহাম্মদকে ঠেকানো যাবে, কি করে আবু লাহাব মুহাম্মদকে থামা যাবে। আবু লাহাবের বিষয় যদি আপনাদেরকে বলি, আবু লাহাব নবীজির নিজের আপন চাচা এবং নবীজির বাড়ির সব থেকে কাছে যার বাসা তার নাম হলো আবু লাহাব, এবং নবীজির ডবল বিহাই হলো আবু লাহাব। নবীজির ডাবল বিহাই কি? নবীজির দুইটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল আল্লাহ রাসূল আবু লাহাবের দুইটা ছেলের সঙ্গে। নবীজি তখন নবুয়ত প্রাপ্ত হন নাই। এবারে আবু লাহাব বাসায় আসলো, দুইজন সন্তানকে ডাক দিল, ও আমার সন্তানেরা তোমরা কি শুনছো? আমার নামে মুহাম্মদের আল্লাহ নাকি কোরআনে কারীমের আয়াত নাজিল করেছে, আমাকে অভিশাপ দিয়েছে, আমাকে বদদোয়া দিয়েছে, আমাকে ধ্বংস করতে বলেছে, আমি নাকি ধ্বংস হয়ে যাব। এবারে আবু লাহাবের সন্তানদেরকে বলছে, আমার যদি তোমরা সন্তান হয়ে থাকো অতি মুহূর্ত দেরি করিও না, সেকেন্ড মাত্র দেরি করিও না, তোমরা তাড়াতাড়ি মুহাম্মদের দুইজন কন্যাকে তালাক দিয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। নবীজির মেয়ে দুজনকে তালাক দিয়ে দিল তারা। নবীজি বসে আছেন, বড় কল্পনা করতেছেন, চিন্তা করতেছেন, চতুর্দিক থেকে মানুষেরা কাফিরিরা আমাদেরকে চতুর্দিক থেকে নির্যাতন করতেছে। এদিকে খবর আসলো আল্লাহ নবীজির মেয়ে দুটাকে তালাক দিয়ে দিয়েছে আবু লাহাবের সন্তানেরা। বলেন নাউজুবিল্লাহ। হঠাৎ নবীজির সামনে উপস্থিত হলো দুজন আবু লাহাবের দুই সন্তান। নবীজি বসে আছেন, নবীজি বসে আছেন, ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ। বলেন নাউজুবিল্লাহ। নাম ধরে বলতেছে, হে মুহাম্মদ, কানে কি কোনো খবর গেছে? আমরা যে তোমার দু সন্তানকে তালাক দিয়ে দিয়েছি, তোমার কি কানে গেছে? বলেন না নাউজুবিল্লাহ। দেখেন আবু লাহাব কিভাবে রাসূলের বিরোধিতা করতেছে, সন্তানদেরকে লাগাই দিছে। এবার তারা বলতেছে, এ মুহাম্মদ, বাড়িতে খবর শুনছনি? তোমার দুজন কন্যাকে আমরা তালাক দিয়ে দিয়েছি। হে মুহাম্মদ, তোমার আল্লাহর কত বড় সাহস, আমার বাবার নামে কোরআনে কারিমে আয়াত নাজিল করে, হে মুহাম্মদ তুমি ধ্বংস, তোমার আল্লাহ ধ্বংস। বল নাউজুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, কথা বলতে বলতে নবীজিকে ধমক দিতে দিতে আবু লাহাবের সন্তানেরা আল্লাহর নবীজিকে থুথু পর্যন্ত মারতে চেয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে যখন থুতু নিক্ষেপ করল, আল্লাহর নবীজির জুব্বার কলারটাকে টেনে ধরেছে আবু লাহাবের সন্তানেরা, আর অপবাদ দিচ্ছে, নবীজিকে গালি দিচ্ছে। আল্লাহর নবীজি মাথা নিচু করে আছেন, আল্লাহর নবীজি কিছু বলতেছে না। এবার যখন আল্লাহকে গালি দিল তারা, আল্লাহর নবীজির জবান থেকে বলে উঠল, হে রব্বুল আলামিন, আমি নবীকে গালি দিলে অসুবিধা নাই, আমার বাপকে গালি দিলে অসুবিধা নাই, কিন্তু গালি দিল আল্লাহ তোমাকে। আল্লাহ আবু লাহাবের সন্তানের কাছে একটা কুকুর লাগাইয়া দাও। নবীজি বললেন, বরদোয়া কি দিলেন? একটা কুকুর লাগাই দেন। আপনারা যেন অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীজি যখন ছোট অবস্থায় আছেন, সব মানুষেরা খেলাধুলা করতেছে, বাচ্চা কাচ্চারা। আল্লাহর নবীজি একা মন খারাপ করে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেল, নবীজি বাসায় আসতেছে না। আবু লাহাবের বাবা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, লক্ষ্য করে দেখলো মুহাম্মদ এখনো বাসায় আসতেছে না, ব্যাপারটা কি? খোঁজ নিল, খবর নিল, মুহাম্মদ নাকি সেখানেই আছে। আমেনা গেল, নবীজির মা গেল, মুহাম্মদ এখনো তুমি বাড়ি আসতেছো না কেন? মন খারাপ কেন? বলে আজকে সবাইকে এই খেলার মাঠে এসে সবাইকে নিয়ে যায়, আর আমি মুহাম্মদকে নেওয়ার মতো কি কোনো মানুষ নাই? আমার বাবা কোথায়? আমেনা বলেন, ও মুহাম্মদ, তোমার বাবা এমন জায়গায় চলে গেছেন, সে জায়গা থেকে আর ফিরে আসবে না, না ফেরার দেশে চলে গেছেন। কথাটা বললাম কি জন্যে? নবীজির সন্তানের নাম জানেন? আব্দুল্লাহ। জানেন না? নাম কি? একটু কথা বলেন, নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম রাখলেন কেন? ওই যে ছোটবেলায় বাবাকে ডাক দিয়েছিল, বাবা আমার নাই, সুতরাং যখন আব্দুল্লাহকে আব্দুল্লাহ বলে ডাক দেয়, আমার নবীজি মনে করে আমার বাবা মনে হয় আমার ডাকে সাড়া দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন, আল্লাহর নবীজির সন্তান আব্দুল্লাহ যখন ইন্তেকাল করল, যখন দুনিয়া থেকে চিরবিদায় নিল, আবু লাহাব মক্কার মানুষদের কানে কানে বলে বেড়ালো, মক্কার মানুষদের কানে কানে কুমন্ত্রণা দিল, মুহাম্মাদের লেজ কাটা গেল, মুহাম্মাদের বংশ কমে গেল, মুহাম্মাদের বেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাজে বাজে কথা বলে রাসূলকে উত্তপ্ত করেছিল। শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আল্লাহর নবীজি যখন রাতে শোবার জন্য ঘরে প্রবেশ করত, রাত্রিবেলা উম্মে জামিল এসে নবীজির বাসার দরজার সামনে কাটা দিয়ে রাখতো। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বদদোয়া দিল, হে আল্লাহ, তাদের পিছনে একটা কুকুর লাগাইয়া দেন, আপনাকে গালি দিয়েছে। লক্ষ্য করে দেখা গেল বেশ কিছুদিন হয়ে গেল, তারা বাণিজ্য করার জন্য আবু লাহাব আর আবু লাহাবের সন্তান বেশ কয়েকজন কাফেরেরা ব্যবসা করার জন্য বের হলো রাস্তায়। হঠাৎ কোথা থেকে জানি আওয়াজ আসে, বাঘের আওয়াজ। কিসের আওয়াজ বলেন? নবীজি দোয়া করলো কুত্তার, চিল্লায় কে? বাঘের আওয়াজ। আবু লাহাবের মনটা কেঁপে উঠল। আবু লাহাব ডেকে বলল, হঠাৎ মক্কায় বাঘের আওয়াজ কেন? আবু লাহাবের দুইজন সন্তান বলল, হে পিতা, আপনি যখন তালাক দেওয়ার কথা বলেছিলেন মুহাম্মাদের সন্তানদেরকে, আমরা এত সুন্দর একটা কাজ করেছি,
বাজারের ভিতরে সবার সামনে মুহাম্মদের জুব্বার কলার ধরে আমরা থুথু নিক্ষেপ করেছিলাম। বলেন নাউজুবিল্লাহ। সে সময় মুহাম্মদ বদদোয়া করেছিল আমাদের পিছনে নাকি একটা কুত্তা লাগাই দিবে। কি লাগাই দিবে? কিন্তু আওয়াজ তো বাঘের আসে, কুত্তার তো আওয়াজ পাই না। অন্তরে বড় ভয়, কখন জানি বাঘ এসে যায়। কি করা লাগবে? সিকিউরিটি দিতে হবে। সিকিউরিটি দিবে কারা? লক্ষ্য করে দেখলো 10-12 জন মানুষ সেট করে দিল। 5 জন ঘুমাবে, 5 জন পাহারা দিবে। 5 জন ঘুমাচ্ছে, মাঝখানে রেখে দিয়েছে আবু লাহাবের বেটাকে। কিসের ভয়ে? জোরে কর। বাঘের ভয়ে। গভীর মনোযোগ দেন। তারা ঘুমাইছেন 5 জন, পাহারা দিচ্ছেন 5 জন। হঠাৎ বাঘের গর্জন শুনতে পেল যারা, জাগিয়েছিল তারা। লক্ষ্য করে দেখলো আমাদের কাছাকাছি বিশাল বড় একটা বাঘ উপস্থিত হয়ে গেছে। ভয়ে তারা দৌড়ে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘুমাচ্ছে যারা, মক্কার কাফেরের নেতাগুলা হলো তারা। ভাই আমার গভীর মনোযোগ দেন। বাঘ এসে গেল। 5 জন ব্যক্তি সাইড থেকে লক্ষ্য করে দেখতেছে, পাশ থেকে লক্ষ্য করে দেখতেছে। দেখি তো বাঘ আজকে কারে ঘাড় মটকায়, বাঘ আজকে কারে খায়। আমরা একটু তামাশা দেখি। সেই 5 জন ব্যক্তির ভিতরে আবু লাহাব ছিল। খাবে কার বেটারে? আবু লাহাবের বেটারে। বাপ দেখতেছে বাঘ তো ঠিকই চলে এসেছে, মনে হয় আর তারে বাঁচা যাবে না, ভয় এসে গেছে। এর কাছে যায় একবার, আরেকজনের কাছে যায় একবার। বাঘ মুখের কাছে গিয়ে ঘ্রাণ নেয়, কারণ হুকুম কার? খাইতে হবে কারে? আবু লাহাবের বেটারে। নবীজিকে দিয়েছিল, থুতু নিক্ষেপ করেছিল, নবীজির জুব্বার কলার চেপে ধরেছিল। খাবে তো তারে। শুকতেছে শুকতেছে শুকতেছে, সিরিয়াল পড়ে গেল আবু লাহাবের বেটার। একেবারে টেনে আগে গদনাটা মটকে দিল। সুবহানাল্লাহ কোন? আবু লাহাবের দিকে তাকিয়ে আছে বাঘ, খাচ্ছে তার বেটারে, কিছু করতে পারতেছে না। আবু লাহাবের সেই ক্ষমতা কি আছে? বাবার সামনে একেবারে লাশটাকে একেবারে চিরে একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দিল। সুবহানাল্লাহ। নবীজিকে আবু লাহাব দিয়েছিল অভিশাপ, আর বাজারের ভিতরে নবীজিকে করেছিল অপমান। শেষ হয়েছে কি হয় নাই? জোরে কর। বাকি আছে কে? আবু লাহাব। বাকি আছে কে? আবু লাহাব। আবু লাহাব কি আছে? বলেন আছে? নাই, নাই। আপনাদের মনোযোগ মনে হয় নাই। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এবার আবু লাহাবের সন্তানকে চিরে দুমড়ে মুচড়ে শেষ করে দিল। আল্লাহ পাক কোরআনের আয়াত যখন নাজিল করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। শুধু হাত নয়, আবু লাহাবের গোটা বংশ ধ্বংস হয়ে যাক। আয়াতের ব্যাখ্যা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। জোরে কোন। সাফা পাহাড়ে দাঁড়িয়ে আবু লাহাব কয় হাত দিয়ে নবীজিকে অভিশাপ দিয়েছিল? 1 হাত দিয়ে। কয় হাত দিয়ে বলেন? কিন্তু 2 হাতের কথা আল্লাহ কেন বলল? এলাকায় দেখবেন কিছু ব্যক্তি আছে, বিশাল লম্বা চূড়া, শরীরে বড় শক্তি, ওর থাপ্পড় দিলে মানুষে বাঁচে না। কিন্তু চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে 2-3টা লোক ছাড়া যাইতে পারে না, এমন লোক আছে কিনা বলেন? আর এলাকার ভিতরে সব থেকে নরম মানুষ, রোগা পাতলা, একটু ফু দিলেই পড়ে যায়।
কিন্তু তার ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ইউনো স্যার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কল ধরে এমন লোক আছে কিনা বলেন? দুই লোক রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দুজনের ভিতর তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। শক্তিমান ব্যক্তিটা বলতেছে যা হবে হবে, ওর আগে একটা থাপড় দিয়াই দিব। এমন জোরে থাপড় দিছে মাটিতে একবারে পড়ে গেছে। পিছন থেকে কিছু লোক বলে মিয়া করলা কি? আরে তুমি এর ক্ষমতা জানো? এ ফোন দিলে প্রধানমন্ত্রী পর্যন্ত তার কল ধরে, তোমার সাহস এত বড়? ওর হাত অনেক লম্বা। ওর হাত কি বলেন? অনেক লম্বা। সুতরাং বোঝা যায় মানুষের হাত শুধু দুইটা না, আরেকটা হাত আছে, সেটা হলো ক্ষমতার হাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল অভিশাপ দিল আবু লাহাব, বদদুয়া দিল এক হাত দিয়ে। আল্লাহ পাক বললেন ধ্বংস হোক আবু লাহাবের দুইটা হাত। তার মানে আবু লাহাবের হাত তো ধ্বংস হবে, তার ক্ষমতার হাতও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 16টি বছর কোরআনের কথা বলতে দেয়নি, আলেমদেরকে হয়রানি করেছে। এরকম নজির আছে কিনা বলেন? বর্তমান সময়ের মানুষেরা বলে হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু, কিন্তু গত 16টি বছরে আলেমের মতো সংখ্যালঘু আর কেউ ছিল না। সব থেকে নির্যাতন সহ্য করেছিল আলেমেরা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের কথা বলতে বাধা দেয় যারা, বর্তমান সময়ের আবু লাহাব হলো তারা। রাসূল যখন বলতেন দিনের কথা, কোরআনের কথা, আবু লাহাব বলো কোরআনের কথা শোনা যাবে না। আবু লাহাব মার্কা এমনও মানুষ আছে সমাজে যারা বলে কোরআনের কথা শোনা যাবে না, এদেরকে কোরআনের আলোচনা করতেও দেওয়া যাবে না, এদের পারমিশনও দেওয়া যাবে না। এই সমস্ত আবু লাহাবরা দেশে আছে না পালাই গেছে? কোথায় গেছে জানেন কি? কই গেছে? আল্লাহ মালিক ভালো জানেন। নদী পার হয়ে গেছে, পার হয়ে গেছে। ওই যে পুতুল খেলা আগেকার হতো, পুতুল নাচায় সুতা দিয়ে। পুতুলটা যখন নাচায়, পুতুল কি এমনি নাচে না একজন সুতা ধরে থাকে? একজন সুতা ধরে থাকে। এ যতক্ষণ নাচাবে না ততক্ষণ পুতুল নাচবে। কথাটা ভালো করে বুঝেন। এই যে পুতুল নাচাচ্ছেন একজন, আর পুতুলটা নাচতেছে। গত 16 বছরে এই পুতুলের রশি ধরেছিল দিল্লির মোদি, আর নাচাচ্ছে দেশের মানুষদেরকে। বলেন ঠিক কিনা? এগুলো কথা বললে কি কোনো অসুবিধা হবে? আমরা শুনতেছি, কার পরিচয় জানতেছি? আবু লাহাবের। এখন আবু লাহাবকে চিনবো কেমন করে? কোরআনে কারীম শুনতে যারা বাধা দিবে, বলবে কোরআনের আওয়াজ শোনা যাবে না, মাহফিল শোনা যাবে না, কোরআনের কথা শোনা যাবে না, বুঝবেন এ হচ্ছে সমাজের টাটকা আবু লাহাব। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, নবীজিকে বদদুয়া দিয়েছিল আবু লাহাব, আর ধ্বংসের কথা আল্লাহ পাক জানাই দিয়েছেন সূরা লাহাবে। আবু লাহাব বলল সম্মান নিয়ে মুহাম্মদ বড় টানাটানি করে, মুহাম্মদকে বেইজ্জতি করা লাগবে, মুহাম্মদকে ধ্বংস করা লাগবে। ছেলেদেরকে লাগাই দিল, আল্লাহ রাসূলকে থুতু নিক্ষেপ করলো। রাসূল বদদুয়া করলেন, বাগে চাবাই চাবাই খেয়ে ফেললো। ধ্বংস হয়েছে কি হয় নাই বলেন? আবি লাহাব ওয়াতাব, এবং আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। দীর্ঘ কয়েক মাস পর বদর যুদ্ধ শুরু হলো। কিসের যুদ্ধ বলেন? বদর যুদ্ধে সাহাবীরা অংশগ্রহণ করলো। এবার কাফিরদের ভিতরে আবু লাহাবের কাছে নেতারা এসেছে, এসে বলতেছে যে নেতা সাহেব, যুদ্ধের ময়দানে আপনাকে উপস্থিত হতে লাগবে, যুদ্ধের ময়দানে আপনাকে উপস্থিত হতে হবে। অর্থ দিয়ে সহযোগিতা করবেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, কিন্তু আপনাকেও যুদ্ধে যেতে হবে। আবু লাহাব বলল যত টাকা লাগে দিব, কিন্তু আমি যুদ্ধে যাব। বর্তমান সময়ের আবু লাহাব যারা দুনিয়ার সাধারণ মানুষদেরকে মাঠে নামতে বলে, কিন্তু এরা মাঠে না নামে উপরে বসে কথা বলে, এমন আবু লাহাব আছে কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগ দেন। বদর যুদ্ধ শুরু হয়ে গেল। বদর যুদ্ধে যাওয়ার 7 দিন পরে
সাহাবীরা যুদ্ধ করতেছে, কাফেরদের মারতে মারতে 70 জন কাফেরকে তরবারি দিয়ে গর্দানে একেবারে তরবারি গর্দান পর্যন্ত মেরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সহযোগিতা করেন। এমন সময় বদরের মাঠে আল্লাহ তাআলা সুন্দর বৃষ্টি নাজিল করে দিলেন। আর নবীজিরা আছে ধুলার জায়গায়, নবীজিরা আছে বালুর জায়গায়, আর আবু লাহাবেরা শক্ত জায়গায়, পিছলা জায়গায় দাঁড়ায় আছে। পানি আসার কারণে তারা যখন যুদ্ধ করতে যায় একেবারে পিছলায়া সাহাবীদের তরবারি একেবারে গর্দান দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হলো। আবু লাহাব ঘরে বসে গধনা চুলকাচ্ছে, এভাবে চুলকাইতে কত মজা, চুলকাচ্ছে। ব্যাপার কি? চুলকাতে চুলকাতে সারা গা চুলকানি শুরু হয়ে গেল। ব্যাপার কি? লক্ষ্য করে দেখতেছে, ওমা, গায়ের ভিতরে কি জানি হয়ে গেছে। ব্যাপার কি? গায়ের ভিতরে কি জানি হলো। লক্ষ্য করে দেখল গোটা শরীরে ফোসার মতো পড়ে গেছে, শরীরের মাংসগুলো নরম হয়ে গেছে। আবু লাহাব বুঝতে পারলো মুহাম্মদকে অপমান করার কারণে, হয়তোবা মুহাম্মাদের আল্লাহ অপমান করার কারণে, আজকে মুহাম্মদকে অপমান করার কারণে আমার এই অবস্থা, এই গজব মুহাম্মাদের আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। কোন আবু লাহাব ধ্বংস হবে কি হবে না বলেন? ধ্বংস হবে কিভাবে বলেন? হাদিসের মধ্যে আসছে আবু লাহাবের গোটা শরীরে পতন ধরে গেল। আবু লাহাবের সন্তানেরা কাছে যায় না, আবু লাহাবের সন্তানেরা কাছে ঘেঁষে না। কাছে ঘেঁষে না কি কারণে? তারা সে সময় মানত যারাই আবু লাহাব যদি কাউকে ছয়, ছোঁয়ার মাধ্যমে তারও সেই রকম হবে। আবু লাহাব এইভাবে একবার নারে তার ছেলেরে, এইভাবে একবার নারে তার স্ত্রীকে। এবার সন্তানেরা বুদ্ধি করলো, সন্তানেরা পরামর্শ করলো, সন্তানেরা কল্পনা করলো, আর আমাদেরকে নাড়তে দেওয়া যাবে না, বাবার হাতগুলাকে বেঁধে ফেলো। আবু লাহাবের গোটা শরীরে পচন ধরে গেল। সন্তানকে একবার নাড়ে, স্ত্রীকে একবার নাড়ে। তারা বলে আমাদেরকে ধরলে আমাদেরও রোগ হবে, আগের হাত দুইটা বেঁধে ফেলো। আবু লাহাবের হাত ফেললো বেঁধে। আপনাদের আলোচনা কি মনে আসে? হাত দিয়ে নবীজিকে অভিশাপ দিয়েছিল, হাতগুলাকে আগে বেঁধে ফেললো। আবু লাহাবের হাতকে আগে বেঁধে ফেললো। ঘরের ভিতরে আবু লাহাবকে বন্দি করে দিল। খাওয়ার সময় হয় যখন, খাদ্য দরজার নিচ দিয়ে ফিক দেয়, তখন আবু লাহাব সেখান থেকে কুড়ে কুড়ে খায়। অবস্থাটা দেখেছেন কি? আবু লাহাবের অর্থ সম্পদের অভাব ছিল না, আবু লাহাবের সম্পদের অভাব ছিল না। মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। সে সময় আবু লাহাবের অর্থ সম্পদ কোনো কাজে আসে। সম্মানিত উপস্থিতি, 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেল। মক্কার কাফেরেরা ভাবলো আবু লাহাব তো অসুস্থ হয়েছে, একটু যাতে তারে দেখতে যাওয়া দরকার আছে কিনা, একটু দেখে আসি। জানলার ফুটা দিয়ে দেখতেছে শরীরের মাংসগুলা একবারে পচন ধরে গেছে, শরীরের মাংসগুলা খসে গেছে, মরে ওর হাড় বের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে অভিশাপ করেছিল না, মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। এমন অবস্থা তার, শরীরের পচন ধরে গেছে, হাতের হাড়, কোমরের হাড় বের হয়ে আছে। ছেলেরা লাঠি দিয়ে খুসাই খুসাই কবরে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের ময়দানে এ বর্তমান সময়ে আলেমদেরকে যারা আলোচনা করতে দেয় না, কোরআন শুনতে যারা বাধা দেয়, এ সমস্ত আবু লাহাবরা সমাজে আছে কিনা? আছে, কিন্তু এরা কোথায় আছে বাংলার মানুষ এখনো জানে না। ফেরাউন ধ্বংস হয়েছে, আবু লাহাবও কি হয়েছে?
আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। উপস্থিতি মনে রাখবেন, এই আবু লাহাব নবীজিকে বদদুয়া দিল, কোরআন শুনতে বাধা দিল, কোরআনের আলোচনা শুনতে বাধা দিল। আবু লাহাব ধ্বংস হলো। আলোচনা বলো দীর্ঘ, এখানেই শেষ করতেছি। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নবীজিকে মারার জন্য কোমরে কাপড় বেঁধে গিয়েছিল, সেও ধ্বংস হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের কথা, কোরআনের আলোচনা শুনতে যারাই বাধা দিয়েছিল এদেরকেই ধ্বংস করে দিয়েছে। বর্তমান সময়ে অদূর ভবিষ্যতে সামনেও যারা কোরআনের মঞ্চে কোরআনের কথা বলতে বাধা দিবে এরাও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কোরআন প্রেমী মানুষ, একটু হাতগুলো উঁচু করে তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কোরআনের জন্য কবুল করেন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে আবু লাহাবের উত্তরসূরি বানায়েন না, মুহাম্মাদের উত্তরসূরি বানান, বলি আমিন। আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কবুল করে নেন, বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের আলোচনা শুনবো ঠিক, কিন্তু আমাদের বাড়িতে, আমাদের পরিবারে এই কোরআনকে বাস্তবায়ন করার দরকার আছে কিনা বলেন? আপনাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিন, আপনারা কোরআনের শিক্ষা নিন, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে, আপনার পরিবর্তন হবে, আপনার আখিরাতটাকে আল্লাহ পাক সুন্দর করে দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন, বলি আল্লাহুম্মা আমিন।